ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট আমরা আমাদের চ্যানেলে চলে যাব। নেট স্পিড একটু স্লো, তাই একটু লেট হচ্ছে। ওকে, আমি অ্যানালাইতে চলে গেলাম। আর এখানে আরেকটা কথা ভাই, সবাই কিন্তু এখানে কাজ শেখার জন্য আসে নাই, ঠিক আছে? আমি আগেই বলি, সবাই কিন্তু এখানে কাজ শেখার জন্য আসে নাই, কেউ কেউ আসছে। সবাই কেউ একটু মাইন্ডে নেবেন না। এগুলো চুরি করার জন্য, স্ক্রিনশটগুলো চুরি করার জন্য, ভিডিও চুরি করার জন্য, ক্লাসটা চুরি করার জন্য। কারণ তারা এসব ভিডিও নিয়ে মানুষের সাথে স্ক্যাম করবে, ঠিক আছে? অন্য অন্য মানুষের সাথে স্ক্যাম করবে। তাই যারা এমন আছেন তারা প্লিজ এগুলো থেকে সতর্ক হবেন, ঠিক আছে? ফার্স্ট আমি 90 দিনে ক্লিক করলাম। 90 দিনে 365 দিনে। ওকে, আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আমার কত জি ডলার ভাইয়া আছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। 25,000। এখন আপনি কি এখান থেকে, আমার যদি এটা হয়, আপনি কি 4 ভাগের 1 ভাগও পারবেন না? 5 ভাগের 1 ভাগও পারবেন না? যদি ভাইয়া ওয়ে দেখায় দেন ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সব কিছু করার আগে ইনশাল্লাহ বলবেন, তাহলে বাকি প্রসেসটা মানে আপনি চালাই যাবেন, আর আপনাকে জায়গার মতো পুষে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার, ঠিক আছে? এখান থেকে ইনশাল্লাহ আমি যেভাবে কাজ করতেছি, ইনশাল্লাহ আপনাদেরকে ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা সফল হবেন যদি আমার টুলসটা মেনে আপনারা কাজ শুরু করেন। তো ফার্স্ট আমরা এটা এখন ডাইরেক্টলি কেটেই দিই। ইউটিউব কিন্তু বর্তমানে অনেক উন্নত, ঠিক আছে? যে কোনো কিছুতে তারা ভেরিফাই চায় এবং কি সব কিছুতে তারা অনেক উন্নত। আচ্ছা, যাই হোক, আমি এখানে কন্টেন্টে চলে আসলাম আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা দেখানোর জন্য। আমি দেখতে পাচ্ছি কেউ আমার সাথে সারা শব্দ দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, দেখেন এইখানে আমাকে ফেসবুক থেকে এক ভাই একটা ভিডিও দিয়েছে। ফেসবুক দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো? তাই দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যায়। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন। আমি ওনার ক্লিয়ার ভিডিও, দেখা উনি আমাকে বলেছে যে ভাই একটা ভিডিও ভাইয়া আমাকে ক্লিয়ার দেখা কপিরাইট। যাচ্ছে না ভাই, ভাইয়া অনেক ঝাপসা আসছে। সম্ভবত আপনার নেট স্পিড একটু স্লো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই পুরোটাই ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা, যাই হোক, 2-3 জন আমার সাথে কথা বলবেন। সবাই কথা বললে হয়তো সবাই একটু নেট সমস্যা, কথা একটু সবাই কারো আগে আসে কারো পরে আসে, তাই একটু ঝামেলা হয়ে যায়। দেখেন এখানে ফেসবুক টু দেখতে পাচ্ছেন, একজন আমাকে একটা ভিডিও দিয়েছে। উনি বলছে যে দেখেন আমি আপনাকে এই ভিডিওটা দিয়েছি, আপনি এই ভিডিওটা আমাকে কপিরাইট ফ্রি করে দেখান। ফার্স্ট আমি ওনার ভিডিওটা ছেড়ে দিয়ে চাইছি আর কি, আসলে এই ভিডিওতে কপিরাইট আসে কি না। ফার্স্ট ওনার ভিডিওটা ডাইরেক্টলি ছাড়লাম, দেখতে পাচ্ছেন কপিরাইট ব্লক আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। তারপর উনি আমাকে বলল যে এই ভিডিওটা কপিরাইট ফ্রি করে দিতে। আমি ওনাকে কপিরাইট ফ্রি করে ভিডিওটা নান করে দিছি, দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, উনি হয়তো অনলাইন সম্পর্কে একটু কম বেশি মানে নো আইডিয়া নেই। এই কারণে উনি বলছে, উনি বিশ্বাস হচ্ছিল না। এই কারণে আপনারা এখন যেভাবে আমার সাথে লাইভে একান্তে জুমের মাধ্যমে কানেক্ট আছেন, ওনাকে এভাবে জুমে একান্তে আমি নিয়ে আসলাম, এনে প্রথমে ওনারটা সরাসরি আপ করে দেখালাম, তারপর আমি ভিডিওটা কপিরাইট ফ্রি করে দিলাম, দেখতে পাচ্ছেন? তারপর ওনার বিশ্বাস হয়েছিল, ঠিক আছে? সমস্যা না, আপনাদেরকেও লাইভে করে দেখাবো। ওকে। হ্যাঁ জি বুঝতে পারছি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আরেক ভাই আমাকে আরেকটা ভিডিও দিয়েছে। সেটা এখানে প্রিয়তমার যে গানটা, এটা অবশ্যই অনেকে চিনেছেন, অনেকে আপ করার চেষ্টাও করেছেন, কিন্তু কপিরাইট জনিত সমস্যার কারণে, ত্রুটির কারণে আপনারা ছাড়তে পারেন নাই। এখানে দেখতে পাচ্ছেন এটা কপিরাইট ব্লক আসে নাই, বাট ক্লেম আসছে, ঠিক আছে? এটা আমি ভাইয়া ক্লেম কি বলুন? আচ্ছা, ক্লেম অ্যান্ড স্ট্রাইক ব্লক, ব্লকের ব্যাপারটা ওটা কি আইডিয়া নেই নাকি? ওটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন এই ভিডিওটা কপিরাইটের সাথে এখানে ব্লক চিহ্ন আছে, দেখছেন? ঠিক আছে? জি 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 জি। এখন এখন মনে করেন আমি এই ভিডিওটা এটা কি করলাম, পাবলিকে যাব। আমি এই ভিডিওটা মনে করেন পাবলিক করতে চাচ্ছি। আমি পাবলিক করেছি। পাবলিক করে দেওয়ার পর এই ভিডিওটার রিঅ্যাকশনটা কি আপনারা একটু দেখেন। ওকে, ভিডিওটা ছাড়া হয়ে গেছে, কিন্তু সারার সাথে সাথে ব্লক আসছে, ভিজিবিলিটি ব্লক, মানে এই ভিডিওটা কারো কাছে যাবে না, কেউ দেখতে পারবে না। আমি যদি আপনাকে লিংক দিই তাও আপনি দেখতে পারবেন না এই ভিডিওটা, ঠিক আছে? ব্লক আছে। জি বুঝতে পারছি। আর এটা যদি আমি এই যে কপিরাইট ক্লেম যেটা, সেটা কিন্তু এই কপিরাইটের সাথে ব্লক চিহ্ন নেই। আমি এটাকে কি করব, আমি এটাকে ডাইরেক্টলি দাঁড়ান পাবলিক করে দেখাই আপনাদেরকে। আমি পাবলিকে ক্লিক করলাম, সেম প্রসেস, এখানে কিন্তু কপিরাইট আসছে। এবার এখানে দেখেন, এখানে কিন্তু পাবলিক, বাট এখানে কপিরাইট আসছে। এই ভিডিও কিন্তু আপনারা সবাই দেখবেন, মানে সবার কাছে যাবে এই ভিডিওটা, জি জি। কিন্তু এই ভিডিওটা কারোর কাছে যাবে না। কারণ হচ্ছে এটা একেবারে নিষিদ্ধ, আপনি ছাড়তে পারবেনই না। আর এটা হচ্ছে কপিরাইট ক্লেম। ক্লেমটা মানে কি, এইখান থেকে মনে করেন আমার $1,000 ইনকাম হলো এই ভিডিওটা থেকে, ঠিক আছে? জি। এখন এইখান থেকে আপনার চ্যানেল যদি মনিটাইজ অন থাকে, তাহলে আপনার $1,000 থেকে এখান থেকে 50-50 ভাগ হবে, মানে 50% আপনি পাবেন, দেন আপনার আর 50% কি তার অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? মানে মানে যে তাদের, ক্লেম করবে। হ্যাঁ হ্যাঁ, মানে যাদের কন্টেন্ট আইডি আছে, যাদের ভিডিওটা আমরা ব্যবহার করতেছি, তাদের কাছে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা। আর এটা তো মনে করেন এটা তাদের থেকে অনুমতি নিয়ে ব্যবহার করতে, এখন তো আমরা তাদের থেকে
অনুমতি নিয়ে ব্যবহার করতে পারতেছি না, ঠিক আছে। আর তাদের থেকে যদি অনুমতি না দেই তাহলে কিন্তু তাদের কাছে যে আমি ভিডিওটা ব্যবহার করছি কপিরাইট আসছে, তাদের ইমেলে একটা নোটিফিকেশন চলে গেছে, তারা যদি চায় আমাদেরকে যে কোনো মুহূর্তে স্ট্রাইক দিয়ে দিতে পারে। কিন্তু আমি যে ভিডিওটা নান করে দিছি এটা ছাড়লে কিন্তু আমাকে কপিরাইট আসে না, তাদের কাছে নোটিফিকেশনও যাবে না, সে চাইলে আমাকে স্ট্রাইক দিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন, এটা কি ক্লিয়ার সবার? আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা একটু চ্যাট বক্সে জানিয়ে দেন। আপনারা 2-3 জন তো কথা বলতেছেন, আর বাকিরা বুঝতেছেন কিনা একটু চ্যাট বক্সে জানিয়ে দেন। জি ভাইয়া বুঝতে পারছি। আর কারো কোথাও বুঝাইতে কোনো সমস্যা হলে সাথে সাথে ওইখানে মেসেজ করবেন, অবশ্যই ওইখানে বুঝিয়ে দেওয়া হবে। তা এখন হচ্ছে যে আমরা যে ভিডিওটা কপিরাইট ফ্রি করলাম, এটা কি এমনি এমনি করলাম নাকি ভিডিওটা এডিট করলাম? ভিডিওটা কি এডিট করছি? হ্যালো, হয়তো ভাইয়া। সম্ভবত আপনি আগেই রাখছেন। নো নো, ভিডিওটা এডিট করা হয় নাই। না ডিরেক্ট। আমি বলি আপনাকে, একটা মুভি হচ্ছে যে প্রায় 2 ঘন্টা প্লাস, ঠিক আছে, 1.5 ঘন্টা প্লাস। জি জি হ্যাঁ। এখন একটা মুভি 1.5 ঘন্টা জি জি প্লাস, এখন এই মুভিটা যদি আপনি এডিট করলেন সমস্যা নাই, এডিট করে ভিডিও কপিরাইট ফ্রি করা যায় না? সাপোজ মনে করেন করেই ফেললেন কপিরাইট ফ্রি, এখন এই ভিডিওটা আপনি সেভ করবেন, এক্সপোর্টে দিলেন, এক্সপোর্ট দিতে গেলে এই ভিডিওটা আপনার সেভ হতে হতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে একটা মুভি আপনার সেভ হইতে, এটা অবশ্যই জানেন। হ্যাঁ, এটা অবশ্য। আচ্ছা ঠিক আছে, জি 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 এটা মাথায় রাখবেন কি এই কারণে। আর আপনি ভিডিও যে এডিট করবেন, কালার চেঞ্জ করবে, আপনার ভিডিও কপিরাইট ফ্রি হবে, এটা কিন্তু একেবারে ইম্পসিবল, ঠিক আছে। কপিরাইট ফ্রি হবে না আপনার ভিডিওটা, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের যে পোস্টটা আপনারা পড়েছেন, আমাদের পোস্টে একটা টুলসের কথা বলা আছে, ঠিক আছে। আচ্ছা আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল হিসাবে দিই, মনে করেন আপনি একজন কাঠ মিস্ত্রি অথবা রাজমিস্ত্রি, ঠিক আছে। আপনি কোথাও গেলেন কাজ করার জন্য, কিন্তু আপনি সাথে করে যন্ত্রপাতি নিয়ে গেলেন, এখন কি সেক্ষেত্রে আপনি ওইখানে কাজটা করতে পারবেন? আপনি কিন্তু যন্ত্রপাতি নিয়ে যান নাই। না, কাজ করতে পারবো না। হ্যাঁ, তেমনি মনে করেন আমি আপনাদেরকে কাজটা শিখিয়ে দিচ্ছি, অবশ্যই এখানের জন্য কিছু টুলস আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, জি। এখন আমাদের টুলসটা কি আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। মানিক কুমার নো নট অ্যালাউ। এখন এই যে একজন এখন অ্যাডমিট চাচ্ছে, জয়েন হতে চাচ্ছে, আমি যদি ওনাকে এখন অ্যাডমিট দিই তাহলে কিন্তু উনি আমাদের অনেক কিছু মিস করে ফেলেছে, আগাগোড়া কিছুই বুঝবে না, ঠিক আছে। তাই এটা আমাদের জন্য ঝামেলা, তাই ওনাকে এখান থেকে দিচ্ছি না। এই কারণে আপনাদেরকে বলেছি জাস্ট 4টায় আমাদের সাথে কানেক্ট হতে হবে। আচ্ছা এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টুলটা, ঠিক আছে। ইনপুট আউটপুট তো সবাই কম বেশি বুঝেন নাকি? ইনপুট মানে আপনাকে দিতে হবে, মানে ইনপুট মানে এখানে সবসময় রাখা লাগে, এটা কিন্তু আমাদেরকে দেয় না। আউটপুট যেটা, আউটপুট মানে ইনপুট আমরা যেটা রাখলাম, আউটপুট আমাদেরকে ঠিক সেটাই দিবে। এটা কি বুঝেন সবাই কম বেশি? অবশ্যই আইডিয়া আছে সবার ইনপুট আউটপুট হ্যাঁ, সম্পর্কে। বুঝতে পারছি ভাইয়া। টুলসটার নাম বলা যাবে? বলতেছি আপনাদের এই টুলসটার কি নাম বলা যাবে? নো, এটার কোনো নাম নেই, জাস্ট এটা আমাদের একটা নাম আছে, সেটা হচ্ছে প্ল্যানেট। এটা অনলি আমরা মুভির জন্য কাজ করে থাকি, ঠিক আছে, এটা দিয়ে। ও, এটা দিয়ে কি মানে মুভি বাদে কি অন্য কোনো কাজে মানে ইউজ করা যাবে? হ্যাঁ, আপনি এ টু জেড সব কাজ করতে পারবেন এইখানে। আপনি, আমি বলি সেটা, এখানে হচ্ছে যে আপনি মুভি কপিরাইট ফ্রি করতে পারবেন, গান কপিরাইট ফ্রি করতে পারবেন, এ টু জেড সব কিছু কপিরাইট ফ্রি করতে পারবেন। বাট এখান থেকে ফ্রি করলে তো হবে না, এখান থেকে তো আমরা যদি এত কষ্ট করে কাজ করলাম, বাট এখান থেকে যদি 2 টাকা ইনকাম করতে না পারি, তাহলে আমাদের পরিশ্রমটা শুধু কি বৃথা গেল না? হ্যাঁ, অবশ্যই। আপনি গান ছাড়া অন্য অন্য বিষয় ছাড়া কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। এমনিতে ছাড়তে পারেন, সমস্যা নাই, ভিউজ সাবস্ক্রাইবার আসে সেটা ছাড়তে পারেন, কিন্তু যদি 2 টাকা ইনকাম করতে চান তাহলে অনলি আপনাকে মুভি আপলোড করতে হবে। আর ওটার জন্য কিছু হিডেন টিপস আছে, সিক্রেট টিপস আছে, ঠিক আছে, সেটা আপনাদেরকে এখানে বলতেছি না। আর ওইটা কাদের জন্য প্রয়োজন সেটা অবশ্যই বুঝতে পারছেন, পেড ভার্সন যারা আছে তাদের জন্য আর কি। আচ্ছা যাই হোক, আমি ইনপুট একটা আপনার একটা প্রশ্ন। হ্যাঁ কোশ্চেনটা বলেন। মানে আমরা যে অন্য একটা চ্যানেলের ভিডিও নিয়ে ইউজ করি, ওইখানে তো সে বুঝতে পারে যে আমাদের এই ভিডিওটা অমুক চ্যানেল নিছে নিয়ে ইউটিউবে আপলোড দিছে, কিন্তু এই সেক্ষেত্রে যদি আমরা একটা ভিডিও কপিরাইট ফ্রি করে আপলোড করি তাহলে কি মানে সে বুঝতে পারবে পারবে যে না, ওই কিভাবে মানুষটা বুঝবে? ভিডিও তার নিছে? কাছে তো নোটিফিকেশন যাবে না, আমি আপনাদেরকে এখানে দেখাই নাই। এই যে মনে করেন এই ভিডিওটা যে আমি ছাড়ছি অলরেডি তার কাছে নোটিফিকেশন চলে গেছে, কিন্তু এটা যে যদি আমি ছাড়ি তার কাছে নোটিফিকেশন যাবে না, কারণ এটা এখন আমার নিজস্ব ভিডিও, আমার ওন ভিডিও, এই ভিডিওর মালিক আমি। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে আরেকটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হচ্ছে কি যে এই ভিডিওগুলো কি মনিটাইজেশন হবে? ইনশাআল্লাহ মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে কিছু সিক্রেট টিপস আছে ভাই, সেটা ফলো করতে হবে। ইউটিউবে কাজ করা কিন্তু এতটা সোজা না, ঠিক আছে। জি, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন ইনপুটে আমার একটা মুভি আছে, ঠিক আছে, একটা মুভি রেখেছি আমি, একটা হলিউড মুভি রেখেছি ইংলিশ। একটু প্লে করে দেখাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে 1 ঘন্টা 49 মিনিট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি 1 ঘন্টা 49 আমাদের এই হলিউড মুভিটার সাইজ, ঠিক আছে। আর আউটপুটে কিন্তু আমাদের এটা আউটপুট আসছে, মানে গত ক্লাসে সবাইকে দেখালাম, তো আউটপুট থেকে এটা ডিলিট করে দিই। আপনাদের কাছে যখন এই ফাইলটা থাকবে তখন আপনাদের ইনপুটও কিছু থাকবে না, আউটপুটও কিছু থাকবে না, ঠিক আছে, বুঝতে পারছেন, এমটি থাকবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো
তা আপনারা কি ভাই আমার করবেন? একটা প্রশ্ন হ্যাঁ বলেন। ছিল, আমি এর আগে কিছুদিন আগে সম্ভবত কোনো এরকম মানে কপিরাইট, যারা কন্টেন্ট ক্রিয়েট করে কোন একটা ভিডিও থেকে আমি দেখছিলাম যে এই কপিরাইট মানে ক্লেম করার যে ফ্রি করার যে ভিডিও গুলো আছে সেগুলো নাকি চ্যানেলে বেশি দিন রাখা যায় না। এটা আসলে মানে সত্যটা কতটুকু? সেটা হচ্ছে যে ভাই আমি বলি, এই ইস্যু ফাইল, আমি যে ফাইলটা দেখাইছি এই ফাইলটা কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে আপনি যদি এখন অনেকেই আমার থেকে এটা নিয়ে দেখে বলবে যে ফাইল বলছে ভাই, যে তো ওরা কি করবে, ইউটিউবে সার্চ করবে, সার্চ করলে দেখবে যে অনেকে ফ্রি ফাইল দেয়। তো ভাই ফ্রি আর পেডের মধ্যে পার্থক্য তো অবশ্যই বোঝেন, ঠিক আছে? জি, তা জি, তো আছে। অবশ্যই। আশা করি বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের উত্তর এখানে, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এখানে পেয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ। আমি এই বলেন। ভিডিওটা যে আপনি ফাইলের মাধ্যমে যে ভিডিওটা আমি আপলোড দিব হ্যাঁ। সেটা আমার চ্যানেলে সারা জীবনের জন্য রাখতে পারবো তো, তাই তো? না, এখানে কিছু সিক্রেট টিপস আছে ভাই, সেটা এখন আপনাকে বলতেছি না, ঠিক আছে ভাই? হিডেন টিপস আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ডাউনলোড থেকে মনে করেন এটা আমার একটা ভিডিও, ঠিক আছে? মনে করেন আমি এই মুভিটা একটু ডাউনলোড করলাম, এই মুভিটা, ঠিক আছে? এই মুভিটা ডাউনলোড করে আপনারা কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাবেন, আপনাদের সেই ফাইলের মধ্যে চলে যাবেন। তো ফাইলের মধ্যে আসার পর আপনাদের ইনপুটে কিছু থাকবে না, আপনারা ইনপুটে কি করবেন, এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু আউটপুটে কিছু থাকবে না। আমার আউটপুটে কিছু আছে? না না। না না। নেই। এখন আমি যদি ফুল স্ক্রিনের মধ্যে ক্লিক করি, দেখেন অটোমেটিকলি আমার কম্পিউটার আমাকে ভিডিওটা এডিট করে দিবে। আমি কিছু করবো না, আমি হাতও ধরতেছি না, মাউসে সব কিছু ছেড়ে দিছি, মাউস কিবোর্ড হাত সব কিছু ছেড়ে দিছি। দেখেন মানে আমার, ওটা ইনপুটে রাখতে হবে। হ্যাঁ এখন দেখেন আমার ভিডিওটা, আমি আপনাদেরকে ওগুলো দেখাচ্ছি। দেখেন ভিডিওটা একটু কিন্তু অলরেডি কোডিং হওয়া শুরু করেছে। আর এখানে আমার টাইমটা দেখতে পাচ্ছেন, অলরেডি আমার প্রায় 1.5 মিনিট 2 মিনিটের মতো কোডিং হয়ে আসতেছে। যদি আপনারা এখন জুমের মাধ্যমে আমার সাথে কানেক্ট আসতেন, অলরেডি এখানে 5 মিনিটের মতো কোডিং হয়ে যেত। টাইমটা দেখতে পাচ্ছেন? জি জি জি, দেখা যাচ্ছে। মানে অলরেডি আমার এখানে 2 মিনিট কোডিং হয়েছে, মানে 2 মিনিট আমার অলরেডি ভিডিওটা কপিরাইট ফ্রি হয়ে গেছে। এখন আপনাদের ফুল মুভি হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, এটা হতে প্রায় 4 থেকে 5 মিনিট লাগবে। 4 থেকে 5 মিনিট পর আপনাদের ফুল মুভিটা কোডিং হয়ে যাবে। আমি যদি এখন কেটে দিই, তাহলে কেটে দেওয়ার পর আমার এখানে আই মিনিট আমি কাটছি। আর দেখেন আউটপুটে কিন্তু আমার আই মিনিটের মতো আসছে, এই যে লেন্থে দেখেন, দেখছেন? জি ভাইয়া। জি জি তো এখানে আড়াই মিনিট আসছে। আমি যদি ফুল মুভিটা কোডিং করতাম তাহলে আমার আউটপুটে কিন্তু ফুল মুভিটাই আসতো, ঠিক আছে? জি। তা আপনারা কি করবেন, আউটপুট থেকে মুভিটা নেবেন, মুভিটা নিয়ে আপনাদের চ্যানেলে ডাইরেক্টলি ড্রপ করে এভাবে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে? কোনো কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি হয়ে যাবে 100% ওকে। আচ্ছা ভাইয়া, অনেকের ভিডিওতে যে ওয়াটারমার্ক থাকে ওইগুলা কি হবে? আমরা তো, না না, আমরা ওয়াটারমার্ক ছাড়া ভিডিও কোথায় থেকে ডাউনলোড করবেন না করবেন সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? কোথা থেকে এখন হচ্ছে। আর এখানে ভাই আমরা কোনো পুরান কোনো মুভি ছাড়তেছি না, আমরা লেটেস্ট মুভি ছাড়তেছি। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ দিই, বাংলাদেশের যে প্রিয়তমা মুভিটা আসছে, এখন কি এটা কি ইউটিউবে আসছে? না, পাওয়া যায়নি এখন পর্যন্ত। এখন এটা যদি ইউটিউবে আপনি ছাড়তে পারেন তাহলে এখানে কি ভিউজ আসবে না? জি অবশ্যই। আর এটা তো আপনি ডাইরেক্টলি ছাড়তে পারবেন না কপিরাইট ব্লকের কারণে। আর এই ভিডিওটা যদি আপনি কোনোভাবে ছাড়তে পারেন তাহলে এই ভিডিওটা প্রথমবার কেউ আপলোড করেন, আপনি ফার্স্ট আপলোড করেছেন, এই ভিডিওর মালিক কি আপনি না? অবশ্যই আমি। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে একটা সাইটে নিয়ে যাচ্ছি, ওকে? এখানে আপনারা একটু ফলো করবেন কাইন্ডলি। দেখেন এখানে নভেম্বর 10 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ, মেবি গত পরশু এই মুভিটা রিলিজ হয়েছে, দেখতে পাচ্ছেন? আজকে যে মুভি জি ভাই। মুক্তি পাইছে ওই মুভিও এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখন এই মুভি তো ইউটিউবে আর নেই, ইউটিউবে আছে? না, ইউটিউব নেই। না। এখন তো আপনি ডাইরেক্টলি এই মুভিটা ছাড়তে পারবেন না, কারণ কপিরাইট ব্লক আসবে। আপনি কি করবেন, এখান থেকে মুভিটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর আমাদের যে ফাইলটা আছে ওই ফাইলটা দিয়ে কোডিং করবেন, কোডিং করে ছেড়ে দিবেন। আপনার 1 ঘন্টার মধ্যে আপনার ভিডিও ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে?